বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আমিশাপাড়া ইউনিয়নে ২ নং ওয়ার্ড মানিক্যনগরে জিয়া পরিষদ অফিস শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী মিসবাহ উদ্দিন রাজু। সাবেক মেম্বার শফিকুল ইসলামের সভাপতিত্ব, জিয়াউর রহমানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খলিলুর রহমান ডিগ্রি কলেজের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম বাবলু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোনার হোসেন মানিক, সমাজসেবক সালেহ আহমেদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মান্নান, যুবদল নেতা অপু, ইমন রাকিব, ছাত্রদল নেতা জুনায়েদ রাফসান সহ ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা অনেকে আহত হয়েছি, অনেকে হামলার শিকার হয়েছি। জিয়াউর রহমান 1979 সালে 1 জানুয়ারি গরিব মেধাবী ছাত্রদেরকে নিয়ে এই দল প্রতিষ্ঠিত করেছে। দীর্ঘ 16টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই দেশের ছাত্র জনতা গত 5 আগস্ট হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বৈরাচার মুক্ত, হাসিনা মুক্ত একটা বাংলাদেশ। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি আজকে এই মুহূর্তে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমিশাপাড়া ইউনিয়নের মাটিয়ার মানুষের নেতা, আমার সহযোদ্ধা, আমার প্রিয় বন্ধু তহিদুল ইসলাম তহিদকে। তিনি সম্মুখ সমরে যুদ্ধ করে বাংলাদেশের মানুষকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছিলেন। আপনারা যারা রাজনীতিতে এই দীর্ঘ সময়ের ইতিহাস জানেন না, তাদের জন্যই আজকে জিয়াউর রহমানের নামে এই জিয়া পরিষদকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আপনাদেরকে আরো কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই। জিয়াউর রহমান 1975 পরবর্তী সময়ে বাংলাদেশকে যখন তলাবিহীন জুড়ি হিসেবে আখ্যায়িত করেছিল আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হেনরি কিসিঞ্জার, সেই তলাবিহীন জুড়িকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে বিকশিত করেছিল বিশ্ব দরবারে। মাথাটা একটু সাইজ করেন।